অনেককাল আগে ভূষণ্ডির মাঠের পাশে ছোট্ট একটা গ্রামে বাস করত বলাই নামের চঞ্চল আর চটপটে একটি দুষ্ট বালক। দুষ্ট হলেও সে ছিল বেশ কাজের। কারো বিপদে সে কখনো বসে থাকতো না। সে সব সময় কল্পনায় মেতে থাকত। তার কল্পনাও ছিল বেশ অদ্ভুত। সে শুধু দৈত্য দানবের কথা ভাবত। সে মনে মনে কল্পনা করে নিয়েছে কোনোদিন কোনো দৈত্য দানবের দেখা পেলে তার কাছ থেকে স্বর্ণমুদ্রা চেয়ে নেবে, যাতে গ্রামের লোকেরা দুবেলা দুমুঠো খেতে পারে। এমনই কোনো এক রাতে বলাই তার মায়ের সাথে শুয়ে শুয়ে গল্প করছিল। মা, ও মা, দৈত্য দানবের গল্প বলো না। প্রতিদিন তো ওই একই গল্প শুনতে চাস, দৈত্য দানবের গল্প। আচ্ছা শোন তাহলে। আমাদের গ্রামের উত্তর পাশে ভূখণ্ডের মাঠে বহুদিন পুরনো এক কুয়ো ছিল। লোকমুখে শোনা যায় সেই কুয়োয় নাকি বিশাল এক ভয়ঙ্কর দৈত্য বাস করত। যেরকম তার বিশাল দেহ সেরকম তার চেহারা, দুটো চোখ যেন ভাটার আগুনের মতো। সে কুয়োর ভেতরে লুকিয়ে রাখা গুপ্তধন পাহারা দিত। গুপ্তধন কি মা? গুপ্তধন হচ্ছে গড়া ভর্তি স্বর্ণমুদ্রা। গ্রামের অনেকেই সেই স্বর্ণমুদ্রার লোভে দৈত্যের হাতে প্রাণ দিয়েছে। তবে সেই ভয়ঙ্কর দৈত্যের একটা শর্ত ছিল, যে 3টি ধাঁধার উত্তর দিতে পারবে দৈত্য তার সকল ধন সম্পদ তাকে দিয়ে দেবে। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। আচ্ছা মা। সেই রাতে মায়ের মুখে গল্প শুনে বলাইয়ের আর ঘুম এলো না। মনে মনে চিন্তা করে নিল সে দৈত্যের কাছে গিয়ে তার 3টি ধাঁধার উত্তর দিয়ে গুপ্তধন নিয়ে আসবে এবং সব স্বর্ণমুদ্র গ্রামের মানুষের মাঝে ভাগ করে দিবে। ওরে বাপরে, কি ঘন জঙ্গল! যতই গভীর জঙ্গলের দিকে যাচ্ছি ততই চারিদিক ভয়ঙ্কর হয়ে উঠছে। জঙ্গলের এই পারে ভূষণ্ডীর মাঠ। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছি। গাছের ছায়ায় একটু জিরিয়ে নেই। বাঁচাও, বাঁচাও, কে আমাকে সাহায্য করো! 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 ও মা, এ দেখি কথা বলা পাখি। কে তোমার এই অবস্থা করেছে? এক দুষ্ট শিকারী আমার এই অবস্থা করেছে, আমাকে বাঁচাও! আচ্ছা, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি, একটু অপেক্ষা করো। অনেক ধন্যবাদ তোমাকে। তুমি এই গভীর জঙ্গলে কি করছো? ভূষণ্ডীর মাঠে যাচ্ছি গো, দৈত্যর কাছে। সে কি? ওই দৈত্যর কাছে কেন যাচ্ছ? সে খুবই ভয়ঙ্কর দৈত্য। কেউ তার শর্ত অনুযায়ী 3টি ধাঁধার উত্তর দিতে না পারলে জাদু বলে পশু পাখিতে রূপান্তর করে। আমিও তোমার মতো মানুষ ছিলাম, দৈত্যের দেয়া ধাঁধার উত্তর পারিনি বলে সে আমাকে মানুষ থেকে পাখিতে রূপান্তর করেছে। আমার মত তুমি এই ভুল করো না, বাড়িতে ফিরে যাও। না, আমি বাড়ি যাব না। আমি ধাঁধার খেলায় দৈত্যকে পরাজিত করবই। তুমি আমাকে পথ দেখিয়ে সাহায্য করো। আমার কথা যখন মানবেই না, তাহলে চলো, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি শুধু দেখে যাও আমি কি করি। বন্ধু, ওই দেখো সেই কুয়ো, ওখানেই থাকে সে ভয়ঙ্কর দৈত্য। তাকে ডাকলেই সে কুয়োর ভেতর থেকে উঠে আসবে। তবে সাবধান, তাকে দেখে ভয় পাবে না। দৈত্য, ও দৈত্য, বেরিয়ে কে রে? কার এত বড় সাহস আমাকে ডাকে?
আমি বলাই তোমার থেকে গুপ্তধন নিতে এসেছি। গুপ্তধন নিতে চাস? তাহলে আমাকে শর্ত মতো 3টি ধাঁধার উত্তর দে। যদি না দিতে পারিস তোকে আমি আমার জাদু বলে শকুন বানিয়ে দিব। শর্ত যেন মনে থাকে। থাকবে থাকবে, বলো তোমার 3টি ধাঁধা। বল দেখি। হাত নেই, পা নেই, দেশ বিদেশে ঘুরে, জিনিসটা কি? হাত নেই, পা নেই, দেশ বিদেশে ঘুরে, সেটা হচ্ছে অর্থ। হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা বল দেখি। পানি থেকে জন্ম যাহার, পানিতেই ভয়, পানির কাছে গেলে পরে মৃত্যু তাহার হয়, সেটা কি বলতো? তোমার দ্বিতীয় ধাঁধার উত্তর হচ্ছে লবণ। এখন শেষের ধাঁধা বল। একদম সঠিক উত্তর দিয়েছিস। এবার শেষ ধাঁধা, বল দেখি কেমন পারিস। অদৃশ্য কোনো জিনিস, সেটা মানব দেহে নয়, ইচ্ছে হলেই ঘুরে বেড়ায় সারা বিশ্বময়। সেটা হচ্ছে মানুষের মন, যা দেখা যায় না, কিন্তু মানুষের মন ইচ্ছে হলেই যে কোনো জগতের কল্পনায় চলে যেতে পারে, সেটা সমুদ্রের অতল গহীনে হোক বা অসীম মহাকাশে। তোর 3টি উত্তরই সঠিক হয়েছে। তোর উপস্থিত বুদ্ধি দেখে আমি মুগ্ধ হয়েছি। এসব গুপ্তধন তোরই প্রাপ্য। এই নিয়ে তোর গুপ্তধন। আমার আরো একটি চাওয়া আছে, আমার বন্ধুকে আগের রূপে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। চলো বন্ধু, আমরা গ্রামের দিকে যাই। হ্যাঁ বন্ধু, চলো। তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। চলো এবার গ্রামে ফিরে যাই, স্বর্ণমুদ্রা গ্রামের সবার মাঝে ভাগ করে দেই।